আগের ক্লাসে আমরা দেখেছিলাম এক্সেলের হোম ট্যাবের ফন্ট গ্রুপটির ব্যবহার। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংকটি পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা আলোচনা করব এক্সেলের হোম ট্যাবের আরও একটি গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপটি নিয়ে। ক্লিপবোর্ড গ্রুপটি সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ফিরে আসছি ইন্ট্রোর পর। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ডাটা এন্ট্রি করা রয়েছে এবং এর যে হেডলাইনটি সেটি আলাদা ফন্ট দিয়ে সাজানো রয়েছে। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমাদের লেখাটা শুরু হয়েছে A1 সেল থেকে, কিন্তু আমি চাচ্ছি আমাদের লেখাটা হবে G5। G5 এই সেলটার থেকে শুরু হবে আমাদের লেখা। তাহলে আমি কি করতে পারি, এই লেখাটাকে এখানে নিয়ে আসতে পারি। তার জন্য আমাকে যে অপশনটি ব্যবহার করতে হবে সেই অপশনটির নাম কাট। কাট করতে গেলে প্রথমে আমাকে যে লেখাটুকু কাট করব সেই লেখাটুকু সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি সম্পূর্ণ লেখাটিকে কাট করব, তাহলে সেই সম্পূর্ণ লেখাটিকে আমি সিলেক্ট করে নেব এবং এখান থেকে কাট অপশনটিতে ক্লিক করে দেব। লেখাটিকে সিলেক্ট করে আমি কাট করে নিলাম। এবার যে অংশে আমি পেস্ট করব সেই অংশে আগে সিলেক্ট করব, সেই সেলটিকে আগে সিলেক্ট করব। আমি করতে যাচ্ছি G5, তাহলে আমি G5 এ ক্লিক করে নিলাম এবং এখানে গিয়ে পেস্ট এই লেখাটির উপর ক্লিক করে দেব বা ছবিটির উপর ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছ সেখান থেকে লেখাটি এখানে চলে আসলো। এবার ধরা যাক আমি চাচ্ছি লেখাটি পুনরায় এখানে চলে আসুক। তাহলে আমি লেখাটিকে সিলেক্ট করব, কাটে ক্লিক করব, যেখানে লেখাটি প্রয়োজন সেই অংশে ক্লিক করব এবং পেস্টে ক্লিক করে দেব। তাহলে বুঝতে পারলে কাট কিভাবে হয়। কাট হলো কোনো একটি অবজেক্ট বা টেক্সটকে সেখান থেকে কেটে অন্য একটি প্রয়োজনীয় জায়গায় পেস্ট করে দেওয়া। অর্থাৎ ধরো তুমি একটি বই তোমার টেবিলের উপর রাখা আছে, সেই বইটিকে তুমি টেবিল থেকে সরিয়ে তুমি তোমার বুক সেলফে রেখে দিতে চাচ্ছ। তাহলে কি করতে হবে, বইটিকে কাট করে তোমাকে নিয়ে যেতে হবে। কাট করা বলতে বইটিকে তোমাকে সেই কপিটাকেই তুলে নিয়ে যেতে হবে। অর্থাৎ সেখানে আর বইটি থাকবে না, টেবিলে আর বইটি থাকবে না, বইটি টেবিল থেকে তুমি বুক সেলফে রেখে দিলে। এবার চলো জেনে নেওয়া যাক কপি কি। কপি হলো, ধরো তোমার টেবিলে একটি বই আছে এবং তুমি বুক সেলফেও বই রাখতে চাচ্ছ। তাহলে বইটিকে তুমি কপি করবে এবং সেই বইটিকে বুক সেলফে নিয়ে পেস্ট করে দিবে। তার ফলে কি হবে, তোমার টেবিলে যে বইটি ছিল সেই বইটি টেবিলে থেকেই যাবে এবং বুক সেলফে সেই বইটির একটি কপি পেয়ে যাবে। অর্থাৎ কপি করলে মূল যে জায়গায় জিনিসটি ছিল সেখানে সেটি থেকেই যাবে এবং নতুন একটি কপি হয়ে যাবে। তুমি কপি একাধিকবার করতে পারো, যতবার কপি করবে ততবার নতুন একটি করে কপি হতে থাকবে। কাট করলে কিন্তু ব্যাপারটি সেরকম না। কাট করলে মূল যেই জায়গায় ছিল সেই জায়গার জিনিসটাই উঠে চলে আসবে নতুন জায়গাতে। একটু প্র্যাকটিক্যাল করে দেখি, কাট তোমরা দেখলে কিভাবে করতে হয়, কপি এবার করে দেখি। ধরা যাক আমি চাচ্ছি G5 এই ঘরটাতে এই লেখাটা আবার দরকার, অর্থাৎ আমি চাচ্ছি এখানের লেখাটা থেকেই যাবে এবং G5 এ আবার নতুন করে এই লেখাটি চলে আসবে। তাহলে কি করব,
তাহলে আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করে রাখবো। এখানে মনে রাখবে, তুমি যে কাট করো বা কপি করো যেটাই করো না কেন, তুমি যেই অংশটুকু সিলেক্ট রাখবে তার উপরেই কাজ হবে। অর্থাৎ তুমি যদি অর্ধেকটাকে সিলেক্ট করে নাও তাহলে অর্ধেকটাই কাট অথবা কপি হবে। যেহেতু আমার সম্পূর্ণ লেখাটির প্রয়োজন, তাহলে আমি সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করব। আমি কপিতে ক্লিক করব এবং যেই জায়গাতে আমার কপিটা প্রয়োজন অর্থাৎ নতুন করে প্রয়োজন সেই জায়গায় ক্লিক করে সিলেক্ট করে নেব। আমার দরকার G5, তো G5 এ ক্লিক করে নিলাম। এবার আমি পেস্টে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছ আগের জায়গায় লেখাটি রয়ে গেল এবং G5 এ নতুন একটা কপি হয়ে গেল। তাহলে কপি আর কাটের মধ্যে যে জিনিসটা তোমরা দেখতে পেলে, দুটোর ক্ষেত্রেই সিলেক্ট করে নিতে হয় যেই অংশটাকে কাট বা কপি করব, এবং দুটোর ক্ষেত্রেই পেস্ট করলে তার ফলাফলটা পাওয়া যায়। যতক্ষণ না আমি পেস্ট করছি ততক্ষণ ফলাফল আমরা পাই না। আচ্ছা, আমি আমার এই অংশটুকু দরকার নেই, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার কাট আমরা চাইলে কোনো একটি অংশকেও করতে পারি, ঠিক একইভাবে কপিও কোনো একটি নির্দিষ্ট অংশকে করতে পারি। ধরা যাক আমি চাচ্ছি অনিতা এই লেখাটি আমার কাট করে এইখানে F4 এ নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কি করব, প্রথমে অনিতা লেখাটাতে ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে গেল। এবার কাট করব এবং F4 এ ক্লিক করব, পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছ একটা অংশ শুধু অনিতা লেখাটাই এখানে চলে আসলো। আবার আমি চাচ্ছি এই লেখাটা F4 এ থাকুক, সেই সঙ্গে নেমের নিচে অর্থাৎ A4 এও অনিতা লেখাটা থাকুক। তাহলে কি করব, প্রথমে অনিতা লেখাটাকে সিলেক্ট করব, এবার কাটে ক্লিক না করে কপিতে ক্লিক করব এবং A4 এ ক্লিক করে দেব, এখানে সিলেক্ট করে পেস্টে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছ অনিতা লেখাটা আগের জায়গায় রয়ে গেল এবং এখানেও রয়ে গেল। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, অনিতা লেখাটা চারপাশে ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এটি এখনো কপি অবস্থাতেই আছে। আমি যদি এখন যেখানে খুশি ক্লিক করতে পারি এবং পেস্টে ক্লিক করলে এই লেখাটি চলে আসবে। আবার যেখানে ক্লিক করব সেখানে পেস্ট করব, চলে আসবে। যতক্ষণ এটি ব্লিঙ্কিং অবস্থাতে থাকবে ততক্ষণ আমরা যেখানে খুশি ক্লিক করতে পারি, সিলেক্ট করতে পারি এবং পেস্টে ক্লিক করলে লেখাটি চলে আসবে। তাহলে আমি চাচ্ছি যে এখন আর প্রয়োজন নেই, কপি যেন আর না হয়। তাহলে কিভাবে করব, এটি করার জন্য তোমরা কিবোর্ডে ESC লেখা, কিবোর্ডের সবার প্রথম যে কি রয়েছে সেটিতে প্রেস করতে পারো, এস্কেপে প্রেস করতে পারো, অথবা কোনো একটি সেলে ডবল ক্লিক করে দিতে পারো, তাহলেও চলে যাবে। এবার যদি আমি পেস্টে ক্লিক করি তাহলে কাজ হবে না। দেখতে পাচ্ছ পেস্ট ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কোনো কাজ হবে না। আচ্ছা, আমরা কাট দেখে নিলাম, কপি দেখে নিলাম, তার নিচেই দেখতে পাচ্ছ আরো একটা অপশন রয়েছে, ফরম্যাট প্রিন্টার। এটি কি, চলো একবার দেখে নেওয়া যাক। ধরা যাক নিচে আমি আরো একজনের নাম লিখে নেব, দীপিকা দাস। তার রোল 10 এবং সে ক্লাস 8 এ পড়ে এবং সে এ সেকশনে পড়ে। এবার দেখো অনিতা লেখাটা বড়, তার ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে হলুদ, সেলের কালার রয়েছে হলুদ, এখানে কিন্তু তেমনটি নয়। এবং এইখানেও লেখা সাইজ ছোট রয়েছে এবং উপরে সবগুলোতে আলাদা আলাদা কালার রয়েছে, এখানে কোনো কালার নেই। এবার আমি চাচ্ছি যে এরকম সুস্মিতা লেখাটি যেরকম রয়েছে সেরকম কালার এটাতেও হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে হলুদ, এখানে হবে সবুজ, এরকম যে যেখানে যেই কালারটি আছে সেই কালারটি হয়ে যাবে। তাহলে তোমাকে আলাদা আলাদা ক্লিক করে কালার করতে হবে, যেটা সময় সাপেক্ষ।
তুমি খুব সহজেই এই কাজটি করতে পারো। যতটুকু তুমি ডিজাইন নিতে চাচ্ছ ততটুকু সিলেক্ট করে নাও, ফরম্যাট পেন্টারে ক্লিক করে নাও। দেখতেই পাচ্ছ এখানেও ব্লিঙ্কিং করছে, তার মানে ফরম্যাট পেন্টার হয়ে গেল। এবার তোমার যেখানে দরকার সেখানে একবার ক্লিক করে দাও, দেখতে পাচ্ছ একই রকম ডিজাইন এখানে চলে এসেছে। তাহলে ফরম্যাট পেন্টারের কাজ কি? ফরম্যাট পেন্টারের কাজ হলো শুধু ফরম্যাটটাকে পেন্ট করে নিয়ে আসা, তুলে নিয়ে আসা, কপি করে নিয়ে আসা, কোনো লেখাকে নয়। আমি যখন কোনো কিছুকে কপি করি, এখানে যে কপি অপশনটা আছে, সেই কপি করা মানে হলো আমি সম্পূর্ণ অংশটাকেই কপি করে নিলাম। সেখানে লেখা, ডিজাইন এবং আরো অন্যান্য যে ফরম্যাটিং গুলো থাকবে সমস্ত কিছুই কপি হয়ে যাবে। কিন্তু আমি যদি ফরম্যাট পেন্টার করি তাহলে কোনো লেখা কপি হবে না, ওই সেলটার যে নির্দিষ্ট ফরম্যাটিং রয়েছে সেই ফরম্যাটিংটাই শুধু কপি হবে, এবং যেখানে আমি অ্যাপ্লাই করতে চাই সেটাতে ক্লিক করে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে পেস্টে ক্লিক করতে হয় না, যেখানে আমার দরকার সেখানে একটা ক্লিক করে দিলেই অ্যাপ্লাই হয়ে যায়। আশা করি কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেন্টার যেটি ক্লিপবোর্ডের অন্তর্গত সেটি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, কপির পাশে দেখতে পাচ্ছ এখানে আরো অপশন রয়েছে। কপি প্রথমেই রয়েছে কপি, সেটা আমরা দেখলাম। আরেকটা অংশ রয়েছে কপি অ্যাজ পিকচার, অর্থাৎ কপি হবে কিন্তু সেটি পিকচার বা ছবির আকারে কপি হবে। সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় আমরা পরে আলোচনা করব। একইভাবে পেস্টের নিচেও আরো অনেক অপশন রয়েছে, সেটাও আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা এক্সেলে বেসিক ক্লাসে এই অংশটুকুই দেখে নেব, কারণ এই অংশটুকুই আমাদের বিশেষ কাজে লাগবে। তোমরা এই ক্লিপবোর্ড এবং ফন্ট গ্রুপ এই দুটো ভালো করে দেখে নিও, এবং আমরা পরে আবার একটি নতুন ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা দেখব অ্যালাইনমেন্ট গ্রুপটি